আজকে আমরা বিভিন্ন জিনিসকে ভয় করি, আজকে আমরা সিসি ক্যামেরাকে ফলো করি, সিসি ক্যামেরাকে ভয় করি। সিসি ক্যামেরা যদি আমাকে দেখে, প্রশাসন যদি আমাকে দেখে, আর আমার যদি কোনো বেয়াদবি হয়, আমার যদি কোনো দোষ পেয়ে যায়, তাহলে আমাকে প্রশাসনের মধ্যে দিয়ে দিবে। সেই জন্য প্রশাসনকে ভয় করি। পৃথিবীর কোনো ভয় নয়, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ভয় করো, ভয় করার মতো যেমন ভয় করা দরকার। এটা পৃথিবীর কেউ নয়, পৃথিবীর মধ্যে যিনি হলেন আমাদের মালিক, সেই মালিককে ভয় করার কথা বলেছি। মুত্তাকিনা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا إلهي मुझसे मुझका ताकि देखो मुझमें तुझको एक नजर सैयदुल कौनैन खतमुल मुरसलीन आखिर मदबूर फखरुल अव्वलीन शुद्ध वजूद रहमत लिल आलमीन مسجدي أرشد هامارو إزمي أستمع الصبر بكل ما كنت دار همزي منصر وعيبه تدار حمد بهد مرخدا आके इमाम दर्द मुश्ते खाके আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে বাছাই করে ছাঁটাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে তার কোরআনের মাজলিসের মধ্যে আসার এবং বসার সুযোগ করে দিলেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে সোরে মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। درود و سلام باشید هم سید الانبیاء آخری جوانان سردار حضرت محمد مصطفی شکر بلی صلی الله علیه وسلم এরপর درود و سلام باشید মুহতারাম পরিবার পরিজন এবং সমস্ত সাহাবা আজমাইদের উপর। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, দিনাজপুর জেলার চিরিবন্দর থানার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান করঞ্জি তাহেরিয়া ইত্যাদি ও দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে বিরাট ইসালি সওয়াব ওয়াজ মাহফিল। তো আমাকে সময় সংকীর্ণ অল্প সময় দেওয়া হয়েছে, তো এই সময়ের মধ্যে আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমি বলতে চাই, যারা দোকানে দোকানে ঘোরাফেরা করতেছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা অনর্থক সময় নষ্ট না করে কোরআনের মাজলিসের মধ্যে আসেন, কিছু কথা শোনেন, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন কোরআন শরীফ সমস্ত ব্যক্তিদের জন্য হেদায়েত স্বরূপ। যে ব্যক্তি কোরআন শরীফকে নিয়ে রিসার্চ করবে, কোরআন শরীফকে ভালোভাবে বুঝবে, ভালোভাবে পড়বে, কোরআন শরীফকে নিয়ে গবেষণা করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিবে। কোরআন শরীফ সকলের জন্য হেদায়েত স্বরূপ, হুদান লিন-নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে মুমিন বান্দাকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন সমস্ত মানুষদের জন্য হেদায়েত স্বরূপ। হেদায়েতের জন্য যে ব্যক্তি কোরআন শরীফকে রিসার্চ করবে সে হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে খাস করে আল্লাহ আপন মনে করে আল্লাহ তাআলা মুমিনকে উদ্দেশ্য করে লক্ষ্য করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে মহব্বত করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা তোমরা আমার উপর ঈমান নিয়ে এসেছো, আমাকে বিশ্বাস করেছো, তোমরা আখিরাতকে বিশ্বাস করেছো, আমার ফেরেশতাকে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো, যারা তোমরা আমার উপর ঈমান নিয়ে এসেছো, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা বলতেছেন, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ভয় করার মতো করো, হাক্কা তুকাতিহি, যেমন তোমরা ভয় করার মতো নয়। আজকে আমরা মানুষ কাকে ভয় করি? আজকে আমরা প্রশাসনকে ভয় করি, আজকে আমরা মানুষকে ভয় করি, আজকে আমরা বিভিন্ন জিনিসকে ভয় করি, আজকে আমরা সিসি ক্যামেরাকে ফলো করি, সিসি ক্যামেরাকে ভয় করি। সিসি ক্যামেরা যদি আমাকে দেখে, প্রশাসন যদি আমাকে দেখে, আর আমার যদি কোনো বেয়াদবি হয়, আমার যদি কোনো দোষ পেয়ে যায়, তাহলে আমাকে প্রশাসনের মধ্যে দিয়ে দিবে, সেই জন্য প্রশাসনকে ভয় করি। পৃথিবীর কোনো ভয় নাই। তোমরা ভয় করো, ভয় করার মতো যেমন ভয় করা দরকার। এটা পৃথিবীর কেউ নয়, পৃথিবীর মধ্যে যিনি হলেন আমাদের মালিক, সেই মালিককে ভয় করার কথা বলেছি।
আলামিনকে যেমন ভয় করা দরকার তেমন ভয় করতে লাগবে। আল্লাহ তাআলা বড় করে বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমরা মৃত্যুবরণ করো না, তবে হ্যাঁ পরিপূর্ণ মুসলমান হয়ে পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ সুন্দর করে আমাদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা এই জন্য এই কথা কি জন্য বললেন? মুনাফিকরা কেমন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা এই জন্য বললেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কারণ পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজকে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে কিভাবে? আজকে পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে একমাত্র আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে ইবাদত করা, ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নিয়ে ইবাদত করে সুন্দরভাবে জীবন যাপন করলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকবে না ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। আর একজন যদি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকে তার দ্বারা কখনো গুনাহ করা সম্ভব। আজকে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে আজকে আমরা ঘুষের সঙ্গে জড়িত রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করে থাকতাম তাহলে কোনোদিন ঘুষের সঙ্গে জড়িত থাকতাম না। কথা বলা ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি পরিপূর্ণ ভয় করে থাকতাম তাহলে কোনোদিন আমার দ্বারা দুর্নীতি করা সম্ভব হতো না। পরিপূর্ণ যদি আল্লাহ তাআলাকে ভয় করে থাকতাম তাহলে কোনোদিন আমার দ্বারা চগল চুরি করা সম্ভব হতো না। পরিপূর্ণ যদি আল্লাহ তাআলা ভয় আমার অন্তরের মধ্যে থাকতো তাহলে কোনোদিন আমার দ্বারা জেরা হইতো না। পরিপূর্ণ আল্লাহ তাআলার যদি ভয় থাকতো তাহলে আমার দ্বারা কোনোদিন মিথ্যা কথা বাইরে হতো না। কথা বলা ঠিক কি? আজকে পরিপূর্ণ আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে যত শত আমরা গুনাহ কাজ করতেছি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখতে পারবো না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। আর আল্লাহ তাআলা তো বললেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না, কারণ পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি কবরের পথে যাত্রা করি তাহলে কবর আমাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কবর আমাদেরকে শাস্তি আমাদের করণীয় হলো পরিপূর্ণ আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে ইবাদত করা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে আনতে পারবো না ততক্ষণ পর্যন্ত খালেস মুসলমান হতে পারবো না। সেই জন্য আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে সর্বদাই অবস্থায় রাখা, আল্লাহ তাআলার ভয় নিয়ে জীবন যাপন করা। যদি আমার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে কোনোদিন আমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। পৃথিবীর কেউ দেখে নাই কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখেছে। আমি গুনাহ করতেছি কেউ আমাকে দেখতেছে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছে। আজকে আমরা প্রশাসনকে যেমন ভয় করি, আমরা সিসি ক্যামেরাকে ভয় করি, আমরা মানুষকে ভয় করি যে কোনো যদি একটা গুনার কাজ করি, কোনো যদি একটা বিএনসিবি কাজ করি মানুষ আমাকে কি বলবে। আজকে যদি একটা খারাপ কিছু করি, আজকে যদি জিনা করি, ব্যভিচার করি তাহলে মানুষ আমাকে কি বলবে। এই যে মানুষ আমাকে কি বলবে, এই যে মানুষের একটা ভয়, আমাকে অসম্মান করবে, আমাকে সম্মান দিবে না, আমাকে মূল্যায়ন করবে না, এই জন্য মানুষকে ভয় করে আমরা এই কাজগুলো দূরে করি। এটা মানুষকে ভয় করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন আমাকে ডেকে আমার জবাবদিহি করা হবে, আমাকে কাঠ ধরায় দাঁড় করা, আমার প্রত্যেকটা বিষয় হিসাব করা হবে, সেই দিন আমি কি জবাব দেব? আজকে সামান্য গ্রামের মানুষের কাছে ভয় করি যে আমি যদি একটা খারাপ কিছু করি গ্রামের মানুষ আমাকে আমার বিষয়ে খারাপ মন্তব্য করবে, আমার বিষয়ে কি না বলবে, এই জন্য মানুষকে ভয় করি। সামান্য একটা গ্রাম, এই গ্রামের মধ্যে আমরা ভয় করি কি জন্য ভাই? যে মানুষ